কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা ও রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে খতমে নবুয়াত মহাসমাবেশ। এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামীতে ক্ষমতায় গেলে সংসদে আলোচনা করে কাদিয়ানীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, ক্ষমতায় গেলে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হবে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সম্মিলিত খতমে নবুয়াত পরিষদ আয়োজিত আন্তর্জাতিক এই মহাসম্মেলনে যোগ দিতে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন লাখো মানুষ। দেশি বিদেশি বিভিন্ন ইসলামিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি সমাবেশে যোগ দেন আলেম, ওলামা, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে সমাবেশ স্থল রূপ নেয় জনসমুদ্রে। সমাবেশে বক্তারা বলেন, ১৫০০ বছর আগে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়ত শেষ হয়েছে। এটা যারা মানে না তারা মুসলমান হতে পারে না। সরকারকে অবশ্যই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার ৫ই মের মতো ঢাকা অবরোধ করতে হবে। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ক্ষমতায় গেলে নিষিদ্ধ করা হবে কাদিয়ানীদের। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন, তিনি সর্বশেষ নবী, এর পরে আর কোন নবী আসবে না। সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না, সবাই অমুসলিম। আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদে আলোচনার মাধ্যমে কাদিয়ানীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তারা। পীরে কামেল হযরত উলামায়ে কেরাম, আমাদের দেশের বুজুর্গানে দিন যারা আমাদেরকে পরিচালিত করেন, সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। খতমে নবুয়াত আন্দোলনে দলমত নির্বিশেষে সকল মুসলমানদের অংশ নিতে আহ্বান জানানো হয় মহাসম্মেলনে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।